আমার বাবাজিরা, আল্লাহর পয়গাম্বর মুসা নবী আল্লাহর পয়গাম্বর ছিলেন। আল্লাহর নবী তুর পাহাড়ে যায়া আল্লাহর সঙ্গে দেখা করতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহর নবী মুসা নবী ছিলেন, একটা জায়গা ছিল তুর পাহাড়। বাজান খেয়াল করি, এই তুর পাহাড়ে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে দেখা করতেন। ঘর থেকে বাহিরে যখন চলে যাবে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আল্লাহর নবী মুসা এবার রওনা দিছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য বাজান তুর পাহাড়ের দিকে যাবে। যাইতে যাইতে মাঝখানে এক লোক যুবক দাঁড়ায়া বলে, ওগো নবী, ওগো মায়ার নবী, আপনি মুসা নবী, আমি যুবক আপনার জন্য দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলে, কোন কারণে, কি কারণে তুমি আমার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো? যুবক বলে, নবী গো, আমার দুইটা হাত নাই গো নবী, আমার দুইটা পা আছে, আমার দুইটা হাত নাই। যে দুইটা হাত আছে নবী গো, এই হাত যদি আমার ভালো হইয়া যাইতো, আমার জন্ম দুঃখনি মা, আমার মার সেবা করতাম। আমার দুইটা হাত যদি আল্লাহ তাআলা ভালো করে দিত, আমি দুইটা হাত দিয়া আমার জন্ম দুঃখনি মা বাবাকে আমি ভালোবাসতাম। নবী গো, আপনি একটু আল্লাহর দরবারে কথা বলবেন, আল্লাহ তাআলা যেন আমার হাত দুইটা ভালো করে দেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আপনি তো মুসা নবী, আল্লাহর সাথে কথা বলেন, আমার দুইটা হাত অকাজ হয়ে পড়ে আছে, আল্লাহ যদি আমার দুইটা হাত ভালো করে দেন, আমার বাবা মার সেবা করব। আমার তো হাত দিয়ে বাবা মার সেবা করতে পারি না। নবী গো, কত মানুষ হাত দিয়ে বাবারে ভালোবাসে, মাকে ভালোবাসে। আমার মনটা চায় নবী, আমার মা বাবাকে ভালোবাসার জন্য। আমার তো দুইটা হাত ভালো নাই গো নবী, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন নবী, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিবে। আমার দুইটা যদি হাত ভালো হয় নবী, আমি দুইটা হাত দিয়ে আমার বাবা আমাকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। বাজান, যার হাত নাই তারা বোঝে হাতের কি মর্তবা। যার হাত আছে, কত ছেলে মেয়েরা বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, মহব্বত করে। আমার মনটা চায় নবী, আমার মনটা চায় হাত দিয়ে আমার বাবা আমাকে ভালোবাসার জন্য, কিন্তু আমার হাত দুটা অকাজ হয়ে পড়ে আছে। নবী গো, সর্বপ্রথম আপনি আমার আরজিটা আল্লাহর দরবারে তুলে ধরবেন। বাজান খারাপ লাগে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, যুবক রে, তুমি কান্দিও না যুবক, তুমি কান্দিও না। আমি মুসা নবী কথা দিলাম, সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে তোমার ব্যাপারটা তুলে ধরব। যুবক, তুমি কান্দিও না রে যুবক, আমি সর্বপ্রথম মুসা নবী, আমি তোমার ব্যাপারটা আল্লাহর দরবারে আমি তুলে ধরব। যুবক চোখের পানি ছাড়ে, কান্দে, নবী গো, আমার জনম দুঃখনী মা, জনম দুঃখনী বাবা আমি স্পর্শ করতে পারি না, আমার দুটো হাত অকাজ। আল্লাহর নবী
এইবার মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাওয়ার পরে বাজান আল্লাহর দরবারে দুটো হাত তুলে কান্দে আর বলে, নবী গো, আল্লাহ গো, আমি মুসা নবী, আপনার সঙ্গে যখন আমি দেখা করতে আসবো, আল্লাহ মাঝখানে এক যুবক দাঁড়ায় কয়, আমার দুইটা হাত অকাজ পড়ে আছে, আল্লাহ তাআলা যদি আমার ভালো করে দেয়, আমি আল্লাহ তাআলার প্রশংসা করি বারবার, আমি দুইটা হাত দিয়ে আমার জনম দুঃখী বাবা মারে ভালোবাসবো। গভীর মনোযোগ বাজান, আলহামদুলিল্লাহ কিন্তু শুরু করছি বাজান। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, তুমি ওই যুবক রে বইলা দিও, বাকি যে দুইটা পা ভালো আছে, আগামী 10 বছরের ভিতরে ওই পা দুইটা তার অকাজ হইয়া যাবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কি বলছেন? দুইটা পা ভালো আছে, আগামী 10 বছরের ভিতরে পা দুইটা অমনি হয়ে যাবে, অকাজ হয়ে যাবে। খেলার সামনে বাজান আমার। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ তোমারে আমি কইলাম কি, তুমি আরো বইলা দিলা দুইটা পা তার অকাজ হইয়া যাবে। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি গাফফার, তুমি কারিম, তুমি খলাকল ইনসান, সুন্দর করে তুমি মানুষ বানাইছাও। আল্লাহ তুমি তো সব করতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুসা রে, আমি যা বুঝি ও মুসা তুমি তা বোঝো না। মুসা নবী এইবার মনটা খারাপ কইরা বাজান রাস্তা দিয়া হাইটা যায়, আর মনে মনে ভাবে, আমি যুবক রে কি প্রশ্ন করব। যুবক দাঁড়ায় আছে, আল্লাহ নবী মুসার কাছে বলছে যে আমার একটু দোয়া করবেন। আল্লাহ কি বলছে বাজান? আগামী 10 বছরের ভিতরে দুইটা পা ভালো আছে, এই পা দুইটা তার কাজ হইয়া যাবে। মনটা খারাপ হবে না ভালো হবে বাজান? এইবার মুসা নবী রাস্তা দিয়া যায়, আর মনে মনে বলে, আমি যুবক রে কি প্রশ্নের জবাব দিব বাজান। রাস্তার মাঝখানে যুবক দাঁড়ায় আছে। যুবক বলে, নবী গো, ও নবী, কোন খবর নিয়ে আপনি আমার দরবারে আইছেন? মুসা নবী কোনো কথা বলে না। মুসা নবী মাটির দিকে তাকায়া থাকে। যুবক বলে, নবী গো, আপনি কেন কথা বলেন না নবী? আমার আল্লাহ কি বলছে আপনি আমারে জানাইয়া দেন। মুসা নবী এইবার তাকে বলে, যুবক রে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার ব্যাপারটা আমি তুলে ধরেছিলাম। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ভালো দুইটা পা যে তোমার আছে, এই পা দুইটা তোমার অকাজ হইয়া যাবে। যুবক কি বলে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। যুবক বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যদি আমার দুইটা পা অকাজ করে দিয়ে খুশি হয়, আমি আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমার আল্লাহ তাআলা যদি আমার দুইটা পা অকাজ করে দেয়, আমি খুশি হইয়া যাব। আলহামদুলিল্লাহ কোন।
আল্লাহর পরীক্ষা দেখেন কেমন। এইবার যুবক বলে 1% মহব্বত আল্লাহ দুনিয়ায় দিছে, বাকি 99% আল্লাহ তাআলা রেখে দিছে। আল্লাহ যেটা ভালো মনে করেন আমি তাই গ্রহণ করব। লাইন শাকারতুম লা আযিদান্নাকুম, আল্লাহ কোরআনে বলছেন বাজান, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, লা আযিদান্নাকুম লাইন শাকারতুম। আল্লাহ বলেন বান্দাকে যখন আমি বিমার দিব, কষ্ট দিব, বান্দা যদি আলহামদুলিল্লাহ কয় আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়া পরিপূর্ণ কইরা দেই। সুবহানাল্লাহ বলেন। এইবার যুবক যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এইটা বলার পরে যখন বাড়ির দিকে মুসা নবী যায়, মুসা নবী কয়, এই যুবক, আল্লাহ তাআলা বলছে তোমার পা দুটো কাজ হয়ে যাবে, তুমি কও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তুমি তো রাগ করার কথা। আমরা বলি রাগ করতেন না বাজান, দুইটা হাত ভালো করবে, আর আল্লাহ বলছে তোমার দুইটা পা কাজ হয়ে যাবে, আর রাগ করে চলে যেতাম। যুবক বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা খুশি হইয়া গেছে, খুশি হইয়া বলে জিবরাইল, বান্দা যখন আমার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলছে রে, ও জিবরাইল আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। ওই যুবকটার দুইটা হাত যে অকাজ আছে, এই দুইটা হাত তুমি ভালো করে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, বান্দা ডাকতে জানো না রে, বান্দা ডাকতে জানো না। এই ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, বান্দা ডাকতে জানো না রে, বান্দা ডাকতে জানো না। আল্লাহ বলে বান্দা রে, তোমার ডাকার জন্য আমি আল্লাহ সব সময় তৈরি হয়ে আছি। আল্লাহর পরীক্ষা দেখুন কেমন। এইবার বাজান মুসা নবী যখন বাড়ির দিকে যায়, বাড়ি যাওয়ার আগে দেখতে পায় সেই লোকটা দৌড়ায়া দৌড়ায়া আসে, ভাঙ্গা হাত। মুসা কইল কি, আল্লাহ কইল কি? এইবার যুবক দৌড়ায়া দৌড়ায়া যায়, মুসা নবীজি বলে নবী গো, আপনি আমারে বইলা দিলেন আমার দুইটা পা অকাজ হইয়া যাবে, আপনি মিথ্যাবাদী নবী, কিন্তু আমার দুইটা হাত ভালো হইয়া গেছে। গুণ কিসের বাজান? আলহামদুলিল্লাহ বলার। আলহামদুলিল্লাহ বলবো তো বাজান। এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার খেলায় আমি মুসা বুঝতে পারি না। আল্লাহ তুমি আমার কইলা কি, আর তুমি আল্লাহ তুমি করলা কি? আমি নবী তোমার খেলা বুঝতে পারলাম না। সকালবেলার ধনী রে তুই ফকিরি সন্ধ্যাবেলার ধনী রে তুই ফকিরি সকালবেলা। কার খেলা বাজান? আলহামদুলিল্লাহ বলবো তো বাজান। সোনার ভাইয়ের আমার, এই জন্য আমরা সকলেই কিন্তু আলহামদুলিল্লাহ বলবো। স্বামী আর স্ত্রী দুইজন গরিব মানুষ বাজান, খাল বিলে যখন মাছ আসলে খাল বিলে যায়, গরিব মানুষ মাছ মারতে যায়, খুবই গরিব মানুষ। স্বামী আর স্ত্রী দুইজন খাল বিলে গেছে মাছ মারার জন্য, আর মনে মনে কয় আল্লাহ তুমি আমাদের কি দেখো না, আমরা গরিব মানুষ, দিন আইনা দিন খাই, তোমার কি আমাদের কিছু করতে পারো না আল্লাহ? এই বইলা যখন মাছ মারতে শুরু করে, হঠাৎ করে দেখে তৈরিয়া জাল আছে না বাজান, তৈরিয়া জাল গ্রামে কয় খাওয়া জাল,
হঠাৎ করে দেখি একটা স্বর্ণের দোলা জালের ভিতরে আইসা পড়ছে। এইবার যখন উঠায় দেখি স্বর্ণের দোলা কিন্তু মাটি দিয়ে জড়ার জন্য। এইবার যখন বাজারে নিয়ে যায় স্বর্ণ কারেক দেখায়, দেখেন তো স্বর্ণ না রূপা। সোনার ভাইরা আমার, স্বর্ণের দোকানদার বলে স্বর্ণে তুমি দোলা পাইছ, কিন্তু যদি তুমি পরিষ্কার করে নিয়ে আসতে পারো দাম হবে 20 লাখ। এখন যদি তুমি বিক্রি করো দাম হবে 10 লাখ। কয় লাখ? 10 লাখ। আর যদি সুন্দর করে ধুয়ে নিয়ে আসো, পরিষ্কার করে নিয়ে আসো, এর দাম হবে 20 লাখ টাকা। স্ত্রী স্বামীরে কয় তুমি আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আদায় করো। স্বামী বলে জীবনে বহুবার আলহামদুলিল্লাহ বলছি, কোনোদিন কাজে আসে নাই, আজকে তো বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না। স্বর্ণ পাইছি অনেকবার জীবনে বলছি, কোনো কাজে আসে নাই বাজান। এই মহিলা যখন খালের কিনারায় চলে যায়, স্বর্ণটা পরিষ্কার করার জন্য যায়, মনে মনে কয় 2টা বাড়ি করবো, 10টা রুম করবো। আসলে গরিব মানুষ কিছু যদি পায় বাজান খুশি হয়ে যায়। এইবার যখন নদীর কিনারায় যখন যায়, পরিষ্কার করে মনে মনে ভাবে আমি তো গরিব মানুষ না, আমি তো টাকাওয়ালা হয়ে গেছি, পাইলাম 40 লাখ টাকা, দাম কইছে 20 লাখ। এইটা যখন পরিষ্কার করা শুরু করে, সমুদ্র ধরে ঢেউ এসে বাদান স্বর্ণটা নিয়ে যায়। এত খোঁজা খুঁজিল আর তো স্বর্ণ পাইল না। আল্লাহ তাআলা বলে বান্দারে, আমি তুমি দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, তুমি আমারে ভুইলা গেলা, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ 1% মহব্বত দুনিয়া দিছে, বাকি % মহব্বত আল্লাহ রেখে দিছে। মায়া বেশি না বাজান আমাদের চাইতে? আল্লাহর মায়া বেশি না? আল্লাহ যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্য করেন, ঠিক না বাজান? সোনার ভাইয়েরা আমার, সোনার বন্ধুগণ আমার, আল্লাহর নবী গেছেন, আল্লাহর নবী বলে গেছেন, বুখারীতে আমি পড়ে পড়ে দেখলাম, কারোর যদি বাবা মারা যায়, কারোর যদি মা মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়, প্রতিবেশী মারা যায়, আমার বাজান গো, 4টি কাজ ভুলেও কখনো ভুল করবেন না। কয়টা কাজ মনে রাখবেন এগুলা? বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলে গেছেন 4টি কাজ ভুল করি আমরা, সমাজে কিন্তু ভুল করি। এই 4টি কাজ আমরা ভুল করে বসি বাজান, নোট করে রাখুন, ভালো করে শুনুন। আল্লাহর নবী বলে গেলেন 1 নাম্বার কারণ হলো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলে গেছেন তাড়াতাড়ি গোসলও করে, কাফনও পরে, কবরে রেখে আসো। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন মারা যাবে, আল্লাহর নবী বলে গেছেন মারা যাওয়ার সাথে সাথে সে লাশ হয়ে যায়, তার কবরের বাড়ি ঠিকানা হয়ে যায়, সে কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহর নবী বলে গেলেন মানুষ যখন মারা যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মানুষ যখন মারা যাবে, সাথে সাথে কবরের বাসিন্দা হয়ে যায়। আমাদের সমাজে দেখি মানুষ ফ্রিজে রাখে, 3 দিন 4 দিন অপেক্ষা করে। আল্লাহ নবী বলে গেছে তোমরা তাড়াতাড়ি করে গোসলের ব্যবস্থা করে, কাফনও পরাইয়া তাড়াতাড়ি কবরে রেখে আসো। 1 নাম্বার কারণ। আল্লাহ নবী বলে গেলেন 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ মানুষ যখন মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনগুলো আসে, ছেলে মেয়েগুলো আসে রে বাজার, আসিয়া কিন্তু পাশে কান্নাকাটি করে, তারপর থাপড়াইতে থাকে, লাশটা ধরে চুমা খাইতে শুরু করে। এভাবে করা যাবে না।
এইভাবে যদি করেন, আল্লাহর নবী বলে গেলেন মৃত্যু ব্যক্তির আত্মা কষ্ট পাবে, আজ আত্মাটা রুহটা কষ্ট পায় এবং কবরের ভিতরে ভয়ঙ্কর কষ্ট হবে। এই কাজ কখনো আমরা করব না। আল্লাহু আকবার কোন জানা দরকার আছে কি নাই বাজান? অনেক মানুষ মারা যায়, যাওয়ার পরেই লোকজন আসে, কেউ বুকে ধরে, কেউ চুমা দেয়, কেউ বুকে থাপড় মারে, কেউ কান্নাকাটি করে, চিল্লা ফিল্লা করে। এগুলা কখনো করা যাবে না, এটা জাহিলাতের যুগ। আল্লাহ নবী বারবার বলে গেছেন, তোমরা এমন সময় যদি কান্নাকাটি করবে না, তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করবা, সূরা ইখলাস তেলাওয়াত করবা, সূরা নাস তেলাওয়াত করো, ইয়াসিন তেলাওয়াত করো, আয়াতুল কুরসি পড়ো, এতে মৃত্যু ব্যক্তির আত্মা শান্তি পাবে। ঠিক না বাজান? আমি ভুল বলি? আমার নজরুল ইসলাম ভাই ভালো মানুষ, অনেক জানাশোনা। সোনার ভাইয়ের আমার 3 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার জেনে রাখুন, আমরা কিন্তু বলি বাজান, আমরা কিন্তু বলি আহারে যুবকটা মারা গেল, একটা সন্তান রেখে মারা গেল, অকালে মারা গেল। আল্লাহর নবী বলে গেছেন এই কথা কখনো বলা যাবে না। আজালুন, তার একটা সময় আছে, মেয়াদ আছে, যখন তার হায়াত শেষ হয়ে যাবে অটোমেটিক আল্লাহ তাআলা তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। অসুখ দিয়ে, বিমান দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে, যে কোনো অসুখ দিয়ে আল্লাহ তাআলা তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এই জন্য বলা যাবে না অকালে চলে গেল, যুবক মানুষ চলে গেল। আল্লাহর নবী বারবার নিষেধ করে দিয়েছেন। 3 নাম্বার আমরা এটা কখনো বলবো না। 4 নাম্বার কারণ হলো, এইবার যখন মারা যাওয়ার আগে ওসিয়ত করে যায়, বাজান আমি যদি মারা যাই 5টা আলেম তুমি দাওয়াত করে খাওয়াইবা, 5টা ফকির মিসকিনকে তুমি দাওয়াত করে খাওয়াইবা। এই ওসিয়ত যদি করে যায়, আল্লাহর নবী বলে গেলেন মারা যাওয়ার সাথে সাথে ওসিয়ত পালন করতে হবে। 4টা কারণ আমরা জেনে রাখলাম বাজান। আমরা সমাজে অহরহ ভুল করি, মানুষ মারা যায় 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত রাখে, ফ্রিজে রাখে। এটা কখনো করা যাবে না বাজান। এমন যদি করি তাহলে ওই মৃত্যু ব্যক্তির আত্মা কষ্ট পাইয়া যাবে। শোনার ভাইয়ের আমার, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলে গেলেন বিশেষ কারণে ওই ব্যক্তির জন্য 3টি দরজা খোলা থাকে। কয়টি দরজা? 3টি দরজা খোলা থাকে বাজান। 1 নাম্বার হলো মৃত্যু ব্যক্তির জন্য এমন দরজা খোলা থাকবে, 1 নাম্বারে দান খয়রাত করতে হবে, মসজিদের উন্নয়ন করতে হবে, মসজিদ বানাইতে হবে, ছাদ করে দিতে হবে। এমন কাজ যদি আপনি করতে পারেন, এই সওয়াবগুলো আপনার কবরে পৌঁছায়া যাবে। 1 নাম্বার দরজা খোলা। 2 নাম্বার দরজা খোলা হইল নেককার আলেম সন্তান যদি আমি রেখে যাইতে পারেন, এই সন্তান বাবা মার জন্য দোয়া করবে এবং হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হাত তুলে বাবা মার জন্য দোয়া করবে, এই দোয়া তাড়াতাড়ি কবুল আর মঞ্জুর হয়ে যাবে। 3 নাম্বার কারণ হলো, আপনি যদি গ্রামের ভিতরে কোনো নলকূপের ব্যবস্থা নাই, নলকূপের পানির ব্যবস্থা নাই, এই পানির যদি ব্যবস্থা করতে পারেন, সেই পানি খাবে আর দোয়া করবে, এই সওয়াবগুলো আপনার কবরে পৌঁছায়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
হাসবি রব্বি জাল্লুল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগে বাজান? আমাদের ইমাম সাহেব তো প্রতিদিন বয়ান করে। আমি নতুন মানুষ, মেহমান মানুষ, আসলাম আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। কারণ এই জন্যেই যেটা বলতেছি একটু শুনবেন এবং আমল করবেন, কাজে লাগবে বাজান। আমার ভাইরা আমার, আল্লাহর নবী হযরত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান রে আমার, যখন ওনার একটা কন্যা সন্তান ছিল, নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বেশি বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। ওনার স্বামীর নাম ছিল হযরত আলী। কি নাম? এত গরিব মানুষ ছিলেন বাজান রে হযরত আলী। যখন মা ফাতেমাকে বিয়ে করার পরে এমনও সময় ছোট্ট একটা ঘর ছিল, ঝুপড়ি একটা ঘর ছিল, খেজুরের পাতার ঘর ছিল, একটা চকি ছিল। এমন গরিব মানুষ, এই মানুষের সঙ্গে যখন বিবাহ দেওয়ার পরে তার গর্ভে থেকে হাসান হোসাইন দুনিয়ায় এসেছিলেন। ঠিক না বাজান? এই হাসান হোসাইন এত গরিব মানুষের বাজান, এক বেলা খায়, দুই বেলা না খায় চলে, ঘরে কিন্তু খাবার নাই। হযরত আলী কাদের সন্ধানে বের হয়ে গেছে। হাসান হোসাইন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, বলে মা ফাতেমা, ক্ষুধার যন্ত্রণায় আর সইতে পারি না মা, ক্ষুধার যন্ত্রণায় সইতে পারি না। ওগো মা, আমার আব্বা জান কোন সময় খাবার নিয়ে আসবে? হযরত আলী খাবারের জন্য বের হয়ে গেছেন। 3 দিন যাবৎ ঘরের চুলায় জ্বলে না, ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট 2 ভাই, বাবুর মতো এরকম ছোট্ট 2 ভাই গড়াগড়ি করে ক্ষুধার যন্ত্রণায়। মাকে বলে মা, আর ক্ষুধার যন্ত্রণায় আমরা 2 ভাই সইতে পারি না গো মা, কোন সময় আমার বাবা খাবার নিয়ে আসবে? হারা মদিনার বাজারে ঘুইরা ঘুইরা কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। শূন্য হাতে হযরত আলী বাড়িতে হাজির হইয়া গেছে। মা ফাতেমা জিগায়, স্বামী গো, হাসান হুসাইন রে আর আমি বুঝাইতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় 2 ভাই ছটফট শুরু করে দেয়। হযরত আলী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। বাজান, কষ্টের জীবন বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী একটা চাদর দিয়েছিলেন মা ফাতেমাকে বিবাহের সময়। মা, এই চাদরটা আমি দিলাম, তুমি যত্ন করে রেখে দিও মা, চাদরটা তুমি বিক্রি করে দিও না। কিন্তু কিতাব সাক্ষী দিয়ে বলেন, ক্ষুধার এতই যন্ত্রণা, 3 দিন যাবৎ খানা খায় না, খুব ক্ষুধার্ত, অনাহারে, ক্ষুধার যন্ত্রণায় বাজান হযরত আলীকে বলে, স্বামী গো, আমার হাসান হোসেন সইতে পারে না, আমি সইতে পারি না। আমার আব্বা জান আমার একটা চাদর দিয়েছিল ভালোবেসে, এই চাদরটা তুমি নিয়ে মদিনার বাজারে তুমি নিয়ে যাও, এই চাদরটা বিক্রি কইরা তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। কিতাব সাক্ষী দিয়ে বলেন, এই চাদরটা নিয়ে যখন মদিনার বাজারে নিয়ে যায়, মদিনার বাজারে যাওয়ার পরে এর দাম হইল 6 টাকা। কয় টাকা বাজান? খেয়াল করি, গভীর মনোযোগ বাজান। 6 টাকা বিক্রি করার পরে এইবার যখন 6 টাকার খাবার নিয়ে বাজান হযরত আলী মদিনা থেকে বাড়ির দিকে যায়,
যায়। হাসান হোসেন কান্দে, মাগো মা, আমার আব্বা জানি কোন সময় খাবার নিয়ে আসবে, আমরা ক্ষুধার যন্ত্রণায় আর সইতে পারি না। দুই ভাই গোড়াগড়ি করে কান্দে। ফাতেমারে জিগায়, মা, আমার আব্বা কোন সময় খাবার নিয়ে আসবে, আর ক্ষুধার যন্ত্রণায় মা সইতে পারি না। আল্লাহু আকবার কোন। হযরত আলী 6 টাকার খাবার নিয়ে যখন বাড়ির দিকে যায় বাজার, রাস্তার মাঝখানে এক ভিক্ষুক দাঁড়ায় কয়, হযরত আলী রে, তোমার হাতে কি আলী? বলে, আমি 6 টাকার খাবার কিনা আমি বাড়ির দিকে যাচ্ছি। আমার সন্তান 3 দিন যাবৎ খানা খায় না, আমার স্ত্রী 3 দিন যাবৎ উপবাস আছে, আমি খাবারগুলো নিয়ে আমার সন্তানদের দিব। ভিক্ষুক দ্বারা একাই, হযরত আলী রে, আমি ভিক্ষুক 7 দিন যাবৎ অনাহারে আছি, খাবারগুলো তুমি আমারে দাও, আমি ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আল্লাহু আকবার কোন। দেখছেন কারবার? হাসান হোসেন 3 দিন উপবাস, মা ফাতেমা 3 দিন উপবাস। একটা চাদর বিক্রি করছে 6 টাকা দাম, ওই সময় 6 টাকা দাম ছিল বাজার। খাবার নিয়ে যাচ্ছে। আমি আপনি বলে কি হব, কি করবো বলেন? আমার ছেলে সন্তান মারা যায়, আমার বিবি মারা যায়, তুমি এসো আমার কাছে চাওয়ার জন্য। কিন্তু কেমন পরীক্ষা দেখেন, হযরত আলী চোখের পানি ঝরে কান্দে, প্রভুর দরবারে হাত তুলে কান্দে, মালিক, তোমার খেলায় আমি আলী আর বুঝতে পারি না। আমার সন্তানগুলো 3 দিন যাবত অনাহারে আছে, কোনো খানা মুখে নাই, আমার স্ত্রী 3 দিন যাবত অনাহারে আছে। আল্লাহ, তুমি আমার কোন খেলা খেলাইলা? আল্লাহ আকবার কোন। বাজান আমার কিতাব সাক্ষী দিয়ে বলেন, টোপলা 6 টাকার খাবার পুরোটাই ভিক্ষুকরে দিয়ে দিলেন, পুরোটাই ভিক্ষুকরে দিয়ে দিলেন। হযরত আলী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে এবার বাড়ির দিকে যায়। হাসান হোসাইন কান্দে, বাবা আসবে, খাবার নিয়ে আসবে। মা বুঝাইয়া বলে, একটু পরেই তোমার বাবা খাবার নিয়ে আসবে, বাবা আর কান্দিও না, আর কান্দিও না, একটু পরেই তোমার বাবা খাবার নিয়ে আসবে। হাসান হোসাইন অপেক্ষা করছে বাবার জন্য। বাবা যখন বাড়িতে যায়, কিন্তু খালি হাতে কোনো খাবারও নাই। আল্লাহু আকবার কোন। মা ফাতেমা জিগায়, স্বামী গো, তোমার চাদর তুমি বিক্রি করেছাও, টাকা কই? তোমার কাতো খাবার দেখি না। আমার হাসান হোসাইন ক্ষুধার যন্ত্রণায় আর সইতে পারে না। হযরত আলী চোখের পানিগুলো জারিয়া জারিয়া কান্দে, বলে, ফাতেমা রে, 6 টাকার খাবার যখন আমি কিনা রাস্তা দিয়ে আসি, মাঝখানে এক ভিক্ষুক দাঁড়ায়া বলে, হযরত আলী রে, আমি 7 দিন যাবত অনাহারে কোনো খানা খাই না, তোমার খাবারটা আমারে দাও, আমি তোমার খাবারগুলো খেয়ে আমি একটু শান্তি পাবো। আমি সবগুলো খাবার ভিক্ষুকরে দিয়া দিছি। আমার আপনার বউ বলে কি কইতো ওই সময়? তোমার সন্তান বাঁচে না, আমি বাঁচি না, তুমি ফকির বেঁচাও। দেখেন কত বড় ভালোবাসা। মা ফাতেমা একটা কথা বলে না। হযরত আলী চোখের পানিগুলো জারা জারা কান্দে, খাবারের জন্য বের হয়ে গেছে। একটু দূরে যাওয়ার পরে দেখে এক ব্যক্তি হাজির হইয়া বলে, হযরত আলী রে, তুমি মা ফাতেমার স্বামী হাসান হোসেন আব্বা, আপনি হযরত আলী, আপনার কাছে আমি একটা উট বিক্রি করার জন্য হাজির হইয়া গেছি। সুবহানাল্লাহ বলেন। বাজান খেলার সামনে এইবার হযরত আলী কয়, আমি তোমার চিনি না ভাই,
কি তোমার নাম, কি তোমার পরিচয়? হযরত আলীকে বলে আমাকে চিনতে হবে না ভাই, 100 টাকা আমি উটটা তোমার কাছে বিক্রি করব। হযরত আলী ভাই বলে ভাই রে, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, 3 দিন যাবত অনাহারে আছে, আমার সন্তানগুলো অনাহারে আছে, আমি কি দিয়া তোমার উটটা আমি কিনবো রে ভাই? বলে তোমার কিনতে হবে না, বাকিতে আমি বিক্রি করবো 100 টাকা, যখন তোমার লাভ হবে আমি খুঁজা খুঁজা তোমার কাছে 100 টাকা আমি নিয়ে নেব। বাজান, এটা মসজিদ ঘর, গভীর খেয়াল করি বাজান। এইবার যখন 100 টাকা যখন উট বাকি বিক্রি করার পরে যখন সামনে একটু আইগা যায়, আর এক ব্যক্তি হাজির হইয়া কয় তুমি তো হযরত আলী, হাসান হোসাইনের আব্বা, আপনার উটটা আমি কিনতে রাজি আছি। এইবার বলে দাম কত? হাসান হোসেন আব্বা হযরত আলী কিন্তু দাম চায় না। ওই ব্যক্তি বইলা দিলেন তোমার দাম হবে 160 টাকা। 160 টাকা, আর ওই লোক বিক্রি করছে 100 টাকা। খেয়াল করি বাজান, লাভ কত? 60 টাকা। 160 টাকা যখন বিক্রি করা হয়ে গেছে, একটু পরে দেখে সেই লোকটা হাজির হয়ে গেছে। হযরত আলী রে, উটটা তুমি কয় টাকা বিক্রি করিসাও? 160 টাকা বিক্রি করছি। 100 টাকা তুমি আমারে দিয়ে দাও, 60 টাকা তুমি মদিনার বাজার করে নিয়ে আসো। তোমার সন্তানগুলো অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, ফাতেমা ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। হযরত আলী রে, আর তুমি দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারগুলো কিনে তুমি বাড়িতে চলে যাও। হযরত আলী কোনো কেরামতি বুঝতে পারে নাই, মদিনার বাজারে গেছে। বাজার যাওয়ার পরে 60 টাকার অনেকগুলো বাজার হয়ে গেছে। বাজান বেশি হবে না? 60 টাকার বাজার, 6 টাকা 60 টাকা, অনেক বাজার না বাজান? এইবার যখন 60 টাকার ব্যাগ ভর্তি বাজার কইরা যখন বাড়ির দিকে যায়, মা ফাতেমা দৌড়ে আইসে, হাসান হোসেন দৌড়ে আইসা কয় আব্বা গো, আপনি খালি হাতে গেলেন আব্বা। হাসান হোসেন কান্দে, বাবা গো, এত ভর্তি বাজার আপনি টাকা কোথায় পাইলেন? আব্বা গো, আমি হাসান হোসেন জানতে চাই। পরিবার সবাই মিলে খানা খাওয়ার পরে অনেকগুলো খাবার বেঁচে গেছে বাজান। মা ফাতেমা রেখে দিয়েছে, খাবারগুলো রেখে দাও, রাত্রি আছে সকাল আছে। মা ফাতেমা বলে স্বামী গো, তুমি ঘটনাটাও খুলে বলো, তুমি গেলা শূন্য হাতে, জিরো। এত টাকা, 60 টাকা ওই সময় অনেক দাম ছিল মদিনার বাজারে। 1 টাকা সমান 10 টাকা। ওই যে 6 টাকার খাবার নিয়ে আসার পথে ভিক্ষুক বলছে, 6 টাকা খাবার কিনে আসার পথে ভিক্ষুক 6 টাকার খাবার সবটা দিয়ে দিছে। এই খাবার দান করার কারণে আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে আমার এত পছন্দ, এই পছন্দর কারণে জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল, একটা জান্নাত থেকে তুমি উট নিয়ে যাও, তুমি বিক্রি করবা 100 টাকা। মিকাইল ফেরেশতাকে বলছে তুমি কিনবা 160 টাকা দিয়া। সুবহানাল্লাহ বলেন, 1 টাকায় 10 টাকা, তাহলে 6 10 60 টাকা। এইবার যখন মা ফাতেমা জানানোর পরে বলে স্বামী গো, এমন খবর আপনি জানাইলেন, আপনি চলেন আমার দয়ার নবী
মায়ার নবী, রহমতের নবী, আমার আব্বার কাছে যাব বিষয়টা জানার জন্য, মাহিত্যটা কি? সুবহানাল্লাহ বলেন। ঘটনা জানার জন্য যাবে মা ফাতেমা হাসান হুসাইন হযরত আলীকে সাথে নিয়ে বাজান। এইবার যখন দয়ার নবী মায়ার নবীর কাছে যায়, হযরত আলী সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আব্বাজান, আমি আলী হাজির হয়ে গেছি, একটা ঘোষণা আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী, মায়ার নবী গো, আর আসবে না জগতে, আল্লাহর নবী প্রেমের ছবি গো, আর আসবে না জগতে। 63 বছর জিন্দেগি কাটলে নবী উম্মতি, আখেরাতে হবে কোন গতি, আল্লাহর নবী প্রেমের ছবি গো, আর আসবে না জগতে। খারাপ লাগে বাজান? আল্লাহ নবীর দরবারে যখন চলে গেছে, আল্লাহ নবী মিষ্টি মিষ্টি হাসে। আল্লাহ নবী আগে জানতে পারছে কেরামতি সব। ফাতেমারে যে গায়ে, মা ফাতেমারে একটু কাছে আসো না মা, তোমার চেহারাটা শুকায় গেছে মা, 3 দিন যাবত তুমি অনাহারে আসিলা। হাসান হোসেন ডাক দেয়া কয়, হাসান হোসেন রে আমার কাছে আয় না, তোমরা শুকায় গেছো বাবা, নাতি রে তোমরা শুকায় গেছো। নবী আমার চোখ দিয়া কান্দে বলে, ফাতেমা রে আমি নবী সবই জানতে পারছি।